নামে আপনাদের সকলকে পুনরুত্থানের পর দ্বিতীয় রবিবারের উপাসনায় স্বাগত জানাই। গীত সংগীতা ৬৬ এক পদ বলছে, সমস্ত পৃথিবী ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করো, তাহার নামের গৌরব কীর্তন করো, তাহার প্রশংসা গৌরান্বিত করো। আসুন আমরা ঈশ্বরের গৌরবের জন্য, মহিমার জন্য উপাসনার প্রথম গান করি। গান সংখ্যা ২৮, হোক যিশুর নামে সমাদান। হোক যিশু নামের সমাদর, দূত করুক প্রণিপাত, স্তব করো তাহার নিরন্তর রাজকিরীট, কিরীট, কিরীট, কিরীট পরাও তাই। দাও মুকুট হে সাক্ষী মোর, হে স্বর্গের সাধুগণ। হোক দাও উৎসুতের সমাদর রাজকিরীট, কিরীট, কিরীট, কিরীট পরাও তাই। হে তরিধারী কিরূপগণ, তার সাক্ষাৎ নত হও। যার সৃষ্ট তোমরা সর্বজন রাজকিরীট, কিরীট, কিরীট, কিরীট পরাও তাই। হে আদম বংশের মুক্ত নর, যার রক্তে পুণ্যবান, সেই ত্রাতার করো সমাদর রাজকিরীট, কিরীট, কিরীট, কিরীট পরাও তাই। হে প্রত্যেক বংশ, প্রত্যেক জাত, হে বিশ্বমণ্ডলী, তার কাছে করো জানুপাত রাজকিরীট, কিরীট, কিরীট, কিরীট পরাও তাই। আসুন আমরা উপাসনা প্রারম্ভ করি। প্রভু ভোজের পুস্তিকার ৩ অধ্যায়ের ৩ পদ থেকে। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আপনাদের সকলের সহবর্তী হোক। আমরা ৪ অনুচ্ছেদের প্রার্থনা একসঙ্গে করি। সর্বশক্তিমান ঈশ্বর, তোমার কাছে সকল হৃদয় উন্মুক্ত, সকল মনোবাসনায় তুমি জানো। তোমার কাছে কোনো গুপ্ত বিষয় অভিজ্ঞত নয়। তোমার পবিত্র আত্মার অনুপ্রেরণা দ্বারা আমাদের অন্তরের চিন্তা সকল পরিশুদ্ধ করো, যেন আমরা একান্ত মনে তোমাকে ভালোবাসতে পারি এবং বিহুদ্ধ রূপে তোমার পবিত্র নামের মহিমা কীর্তনে সমর্থ হই। আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ইহা হোক, আমেন।
ঊর্ধ্বলোকীশ্বরে মহিমা, ভূতলে শান্তি, মানব সমাজে প্রীতি। ঈশ্বর প্রভু স্বর্গাধিরাজ ঈশ্বর, সর্বশক্তিমান পিতা। আমরা তোমার প্রশংসা করি, তোমার স্তুতি ও বন্দনা করি, তোমার মহামহিমা স্মরণ করিয়া ধন্যবাদ ও গুণকীর্তন করি। হে প্রভু, একমাত্র জাত পুত্র যীশু খ্রিস্ট, ঈশ্বর প্রভু, ঈশ্বরের মেষাব, পিতার পুত্র, জগতের পাহাড়ি, আমাদিগকে কৃপা করো। হে জগতে পাহাড়ি, আমাদিগকে কৃপা করো। হে জগতে পাহাড়ি, আমাদের প্রার্থনা শ্রবণ করো। পিতা ঈশ্বরে দক্ষিণে উপবিষ্ট তুমি, আমাদিগকে কৃপা করো। কারণ কেবল তুমি পবিত্র, তুমি প্রভু, তুমি কেবল হে খ্রিস্ট। পবিত্র আত্মার সহিত পিতা ঈশ্বরের গৌরবে পরম পদে অধিষ্ঠিত। আমেন। আমরা আজকের দিনে নিরূপিত প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা, রুটি ভাঙার মধ্য দিয়ে শিষ্যরা যেমন পুনরায় তাদের পুনরুত্থিত মুক্তিদাতাকে ফিরে পেয়েছিলেন, তেমনি আমরাও যেন চিরদিন তার জীবন্ত উপস্থিতি আমাদের মাঝে লাভ করি এবং আনন্দের সঙ্গে তার মুক্তিকামী শক্তির সাক্ষ্য বহন করতে পারি, যিনি তোমারও পবিত্র আত্মার সঙ্গে একস্ব রূপে এখনো চিরকাল জীবিত আছেন ও রাজত্ব করেন। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে এই প্রার্থনা গ্রাহ্য করো। আমেন। এখন আমরা শাস্ত্রর বাক্য আমরা শুনব। আজকের দিনের নিরূপিত শাস্ত্রপাঠ যা নেওয়া হয়েছে প্রেরিতদের কার্যবিবরণী 2 অধ্যায় 22 থেকে 32 পদ। প্রেরিতদের কার্যবিবরণী 2 অধ্যায় 22 থেকে 32 পদ। পাঠের আরম্ভ এইরূপ। হে ইসরায়েলীয়রা, এই সকল কথা শুনো। নাসরতীয় যিশু পরাক্রম কার্য, অদ্ভুত লক্ষণ ও চিহ্ন সমূহ দ্বারা তোমাদের নিকটে ঈশ্বর কর্তৃক প্রমাণিত মনুষ্য। তাহারই দ্বারা ঈশ্বর তোমাদের মধ্যে ওই সকল কার্য করিয়াছেন, যেমন তোমরা নিজেই জানো। সেই ব্যক্তি ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্ব জ্ঞান অনুসারে সমর্পিত হইলে তোমরা তাহাকে অধর্মীদের হস্ত দ্বারা ক্রুশে দিয়া বধ করিয়াছিলে। ঈশ্বর মৃত্যু যন্ত্রণা মুক্ত করিয়া তাহাকে উঠাইয়াছেন, কেননা তাহাকে ধরিয়া রাখিতে মৃত্যুর সাধ্য ছিল না। কারণ দাউদ তাহার বিষয়ে বলেন,
আমি প্রভুকে নিয়তই আমার সম্মুখে দেখিতাম, কারণ তিনি আমার দক্ষিণে আছেন, যেন আমি বিচলিত না হই। এই জন্য আমার চিত্ত আনন্দিত ও আমার জিহ্বা উল্লাসিত হইল। আবার আমার মাংস প্রত্যাশায় প্রবাস করিবে, কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, আর নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না। তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিয়াছ, তোমার শ্রীমুখ দ্বারা আমাকে আনন্দে পূর্ণ করিবে। ভ্রাতৃগণ, সেই পিতৃকুলপতি দাউদের বিষয়ে আমি তোমাদিগকে মুক্ত কণ্ঠে বলিতে পারি যে, তিনি প্রাণত্যাগ করিয়াছেন এবং কবরপ্রাপ্ত হইয়াছেন, আর তাহার কবর আজ পর্যন্ত আমাদের নিকটে রহিয়াছে। ভালো, তিনি ভাববাদী ছিলেন এবং জানিতেন ঈশ্বর দিব্যপূর্বক তাহার কাছে এই শপথ করিয়াছিলেন যে তাহার ঔরসজাত একজনকে তাহার সিংহাসনে বসাইবেন। অতএব পূর্ব হইতে দেখিয়া তিনি খ্রিস্টেরই পুনরুত্থান বিষয়ে এই কথা কহিলেন যে, তাহাকে পাতালে পরিত্যাগ করা হয় নাই, তাহার মাংস ক্ষয়ও দেখে নাই। এই যিশুকেই ঈশ্বর উঠাইয়াছেন, আমরা সকলেই এই বিষয়ে সাক্ষী। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বর তাহার বাক্যে আশীর্বাদ করুন। আজকের দিনের দ্বিতীয় শাস্ত্রপাঠ যা নেওয়া হয়েছে প্রথম পিতর তার 3 অধ্যায় 13 পদ থেকে 18 পদ। প্রথম পিতর 3 অধ্যায় 13 পদ থেকে 18 পদ। 13 পদে পাঠের আরম্ভ এইরূপ: আর যদি তোমরা সদাচরণের পক্ষে উদ্যোগী হও, তবে কে তোমাদের হিংসা করিবে? কিন্তু যদিও ধার্মিকতার নিমিত্ত দুঃখ ভোগ করো, তবু তোমরা ধন্য। আর তোমরা উহাদের ভয় ভীত হইও না এবং উদ্বিগ্ন হইও না, বরং হৃদয় মধ্যে খ্রিস্টকে প্রভু বলিয়া পবিত্র করিয়া মানো। যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে, তাহাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকো, কিন্তু মৃদুতা ও ভয় সহকারে উত্তর দিও। সংবেদ রক্ষা করো, যেন যাহারা তোমাদের খ্রিস্টগত সদাচরণের দুর্নাম করে, তাহারা তোমাদের পরিবাদকরণ বিষয়ে লজ্জা পায়। কারণ দুরাচরণ জন্য দুঃখভোগকরণ অপেক্ষা বরং ঈশ্বরের যদি এমন ইচ্ছা হয়, সদাচরণ জন্য দুঃখভোগ করা আরও ভালো। কারণ খ্রিস্ট একবার পাপসমূহের জন্য দুঃখভোগ করিয়াছিলেন, সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্ত, যেন আমাদিগকে ঈশ্বরের নিকটে লইয়া যান। তিনি মাংসে হত, কিন্তু আত্মায় জীবিত হইলেন। এই স্থানে ঈশ্বরের বাক্য। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করেন। আমেন। ওই দিনই দুজন শিষ্য এইসব ঘটনার কথা আলোচনা করতে করতে জেরুসালেম থেকে 7 মাইল দূরে ইম্মায়ু নামে একটি গ্রামে যাচ্ছিলেন। তারা নিজেদের মধ্যে পরস্পর আলোচনা করছিলেন। তারা যখন এইসব বিষয় নিয়ে আলোচনা করছেন, এমন সময় যিশু নিজে এসে তাদের সঙ্গে সঙ্গে চলতে লাগলেন। কিন্তু শিষ্যরা তাকে চিনতে পারল না। যিশু তাদের বললেন, তোমরা যেতে যেতে পরস্পর কী নিয়ে আলোচনা করছো? তারা থমকে দাঁড়ালেন। তাদের খুবই বিষণ্ণ দেখাচ্ছিল। তাদের মধ্যে ক্লিওপা নামে একজন তাকে বললেন, জেরুসালেমের অধিবাসীদের মধ্যে আপনি একমাত্র লোক যিনি জানেন না গত কদিনে সেখানে কি কাণ্ডটাই না ঘটে গেছে। যিশু তাদের বললেন, কি হয়েছে? তারা যিশুকে বলল, নাসরতীয় যিশুর কথা বলছি। তিনি ঈশ্বর ও সমস্ত মানুষের চোখে কথায় ও কাজে নিজেকে এক মহান ভাববাদী রূপে প্রমাণ করেছেন। আমাদের প্রধান যাজকরা ও নেতারা তাকে মৃত্যুদণ্ড দিল, ক্রুশবিদ্ধ করে মারল। আমরা আশা করেছিলাম যে তিনি ইসরায়েলকে মুক্ত করবেন। আজ 3 দিন হলো এসব ঘটে গেছে। শুধু তাই নয়, আমাদের মধ্যে কয়েকজন স্ত্রীলোক আমাদের অবাক করে দিলেন। তারা আজ খুব ভোরে সমাধির কাছে গিয়েছিলেন, কিন্তু সেখানে তারা যিশুর দেহ দেখতে পাননি। ফিরে এসে তারা আমাদের বললেন যে তারা দেবদূতের দর্শন পেয়েছেন, যারা তাদের বলেছেন যে যিশু জীবিত। এরপর আমাদের কিছু সঙ্গী সেই সমাধির কাছে গিয়েছিলেন, আর তারা দেখলেন স্ত্রীলোকেরা যা বলেছেন তা সত্য, কিন্তু তারা যিশুকে সেখানে দেখতে পাননি। তখন যিশু তাদের বললেন, নির্বোধের দল, ভাববাদীরা যা কিছু বলে গেছেন তোমরা তা কিছুতেই বিশ্বাস করতে পারো না? খ্রিস্টের মহিমায় প্রবেশ লাভের পূর্বে কি তার এইসব কষ্টভোগ করার একান্ত প্রয়োজন ছিল না? তখন তিনি মসজিদ থেকে শুরু করে অন্যান্য ভাববাদীদের উল্লেখ করে ধর্মগ্রন্থে তার বিষয়ে যা যা লেখা আছে
সে সব কথা তাদের বুঝিয়ে দিলেন। তারা যে গ্রামে যাচ্ছিলেন তার কাছাকাছি এলে পর যিশু আরও দূরে যাবার ভাব দেখালেন। তখন তারা যিশুকে খুব অনুরোধ করে বলল, দেখুন বেলা পড়ে গেছে, এখন সন্ধে হয়ে এলো, আপনি আমাদের এখানে থেকে যান। তখন তিনি তাদের সঙ্গে থাকবার জন্য ভেতরে গেলেন। যিশু তখন তাদের সঙ্গে খেতে বসলেন, রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং সেই রুটি টুকরো টুকরো করে তাদের দিলেন। সঙ্গে সঙ্গে তাদের চোখ খুলে গেল, তারা যিশুকে চিনতে পারলেন, কিন্তু তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। তখন তারা পরস্পর বলাবলি করলেন, তিনি যখন রাস্তায় আমাদের সঙ্গে কথা বলছিলেন ও শাস্ত্র থেকে আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের অন্তর কি আবেগে উদ্দীপ্ত হয়ে ওঠেনি? তারা সঙ্গে সঙ্গে উঠে জেরুসালেমে চলে গেলেন। সেখানে তারা সেই 11 জন শিষ্য ও তাদের সঙ্গীদের দেখতে পেলেন, যারা বলছিলেন, প্রভু সত্যি জীবিত হয়ে উঠেছেন, তিনি সিমনকে দেখা দিয়েছেন। তখন তারা দুজনও রাস্তায় যা ঘটেছিল তা তাদের বললেন, আর যিশু রুটি টুকরো করার সময় কিভাবে তাকে চিনলেন তাও জানালেন। আসুন আমরা বাক্যের জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তোমার বাক্য জীবিত বাক্য, তোমার বাক্য যেন আমাদের মনে প্রাণে সর্বদা জীবিত থাকে, এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আজকের যে পাঠটা আমরা পড়লাম, বিশেষ করে সুসমাচার পাঠ, লূক লিখিত সুসমাচারের 24 অধ্যায় 13 পদ থেকে 35 পদ। ওইখানে একটা ঘটনার উল্লেখ করা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রভু যিশু পুনরুত্থানের পরে ইম্মাউসের রাস্তাতেও লোকদেরকে দেখা দিয়েছিল। 4টে সুসমাচারের মধ্যে এই একটাই সুসমাচার যেখানে এই ঘটনার স্পেশালি রোড টু ইম্মাউস যাওয়ার পথে কি কি ঘটেছিল বা প্রভু যিশু কিভাবে লোকদের কাছে নিজেকে দেখিয়েছিল সেটা উল্লেখ করা রয়েছে। আমরা দেখলাম পুনরুত্থানে কি প্রভু যিশু পুনরুত্থিত হয়ে তিনি আগে ম্যারি ম্যাগডালেনকে দেখা দিয়েছিলেন, তারপরে বন্ধ ঘরে শিষ্যদের কাছে দেখা দিয়েছিলেন। এখন আমরা এই ঘটনার দ্বারা, এই ইনসিডেন্টের দ্বারা আমরা এখন বুঝতে পারছি কি নট অনলি শুধুমাত্র ঘরের ভিতরেও না, তিনি রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন লোকদের সঙ্গে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি দুটো লোক যে প্রভু যিশুর শিষ্য বলা যায়, কারণ প্রভু যিশুর 12 জন শিষ্য, স্পেসিফিক্যালি 12 জন শিষ্য আমরা দেখি, মেন শিষ্য, তারপরেও অনেক ওনার শিষ্য ছিল। আর সেই তাদের মধ্যে দিয়ে এই দুটো শিষ্যদেরকে এখানে দেখা দিচ্ছে। এরা দুজনে ইম্মাউস যাওয়ার পথে কথা বলছিল, ডিসকাশন, আলোচনা করছিল একটা বিশেষ ঘটনার সম্বন্ধে। আর সেই ঘটনা হলো প্রভু যিশু আবার জীবিত হয়েছে। কারণ একটা অদ্ভুত ঘটনা যখন ঘটে যায় জগতে, তখন চারিদিকে এই ঘটনাটা এমন ভাইরাল হয়ে যায়, চারিদিকে মানে সব লোকেরা আশ্চর্য ভাবে এই আলোচনাই করছে যে একটা মানুষ যে মারা গেছেন, তাকে কবর দেওয়া হলো, সে জীবিত হলো। আর এরা দুজনেও
সেটাই আশ্চর্যভাবে সে আলোচনা করছে কি তিনি ক্রুশে ওনাকে দেওয়া হয়েছিল, তারপরে কবরেও দেওয়া হয়েছিল, তারপরে হঠাৎ তিনি জীবিত হয়ে নিজের শিষ্যদেরকে দেখা দিচ্ছেন। এইরকম ঘটনা তারা আশ্চর্যভাবে আলোচনা করছে। আমরা এই ইনসিডেন্ট দিয়ে আমরা কয়েকটা জিনিস এখানে মেইনলি দেখতে পাই। ফার্স্ট হচ্ছে জিসাস সিক আস, প্রভু যিশু আমাদেরকে খোঁজে, খুঁজতে। প্রভু যিশুর আমরা প্রথমে দেখলাম পুনরুত্থানের পরে যখন এই ম্যারি ম্যাগদালিন যখন খবর দিয়েছিল, তখন ওনার যে শিষ্যরা ছিল যারা ঘরে বন্দী ছিল তারা প্রথমে বিশ্বাস করেনি, যতক্ষণ না তারা দেখলো, নিজের চোখ দিয়ে দেখলো, তারা প্রথমে বিশ্বাস করেনি, বুঝতেও পারেনি। তারপর অনেক এমন ঘটনা ঘটেছে, যেরকম থোমার কাছেও উনি দেখা দিয়েছিল, যতক্ষণ না থোমা স্পর্শ করেছে ততক্ষণ থোমা বিশ্বাস করেন। এইভাবে অনেক লোকেরা কিন্তু বিশ্বাস করছিল না কি সত্যি একটা মানুষ মরে গেলে সে জীবিত হলো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রভু যিশু সশরীরে তিনি এই দুটো শিষ্যর সঙ্গে, এই দুজন লোকটার সঙ্গে এতটা পথ হেঁটে যাচ্ছে আর তাদের সঙ্গে কথা বলছে, তবুও এরা বুঝতে পারছে না কি ইনি সেই ব্যক্তি, ইনি প্রভু যিশু। That means the lack of understanding, the lack of faith. আমরা এখানে আরেকটা কিছু ভিত্তি আমরা বার করতে পারি, কারণ প্রভু যিশু চাইলে সে ডাইরেক্টলি গিয়ে মানে দেখা দিয়ে বলতে পারতো যে আমি প্রভু যিশু, বা এমন একটা আশ্চর্য কাজ করে ফেলতো সেই সময় যে সবাই বিশ্বাস করে ফেলতো, বা তারা দুজনেই বিশ্বাস করে নিত কি হ্যাঁ এই তো এই মানুষটাই। কারণ তারা দুজনে যখন প্রভু যিশু জীবিত ছিল, মানে প্রভু যিশু যখন ছিলেন জগতে ক্রুশে দেওয়ার আগে, তখন ওনার সঙ্গে ছিলেন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রভু যিশু একটা সাধারণ মানুষের মতো নিয়ে তাদের সঙ্গে হাঁটছিল, আর তারা যে গভীর আলোচনা করছিল সেই আলোচনার মধ্যে একটা সাধারণ মানুষ যেরকম ইন্টারফেয়ার করে, সেইভাবেই প্রভু যিশু কিন্তু তাদের সঙ্গে কথা বলছিল। দ্যাটস মিন উনি কিন্তু সেই কোনো আশ্চর্য মিরাকুলাস কাজ দেখাতে চাইছিল না, বা আইডেন্টিটি, যে উনি নিজের আইডেন্টিটি প্রকাশ করতে চাইছিল না ওই সময়। তো এখানেও আমরা কয়েকটা জিনিস চিন্তার বিষয় আছে যে উনি কেন সেই সময় ওদের দুজনকে নিজের পরিচয় দিচ্ছিল না। প্রথম ভিত্তি আমরা বিষয় আছে কি God did not want them to recognize him. প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি ঈশ্বর চাইতো না কি তারা প্রভু যিশুকে চিনুক, রিকগনাইজ করুক। আর দ্বিতীয়টি আমরা দেখতে পাচ্ছি events had not happened as expected. যেই রূপে হওয়া উচিত ছিল সেই রূপে কিন্তু হয়নি। ঈশ্বরের নিজস্ব একটা প্ল্যান থাকে, কারণ সর্বশক্তিমান ঈশ্বর নিজের পুত্র প্রভু যিশুকে এই জগতে পাঠিয়েছিলেন কিছু কারণের জন্য। কি কারণ? যেন প্রভু যিশুর দ্বারা আমরা যেন
ঈশ্বরের কাছে ফিরে আসি, ঈশ্বরকে যেন ভালোবাসি। ইভেন যে পুরাতন নিয়মে যে ভাববাণীগুলো লেখা হয়েছিল, বলা হয়েছিল, সেই ভাববাণীগুলোতে যেন লোকেরা বিশ্বাস করুক। এই সময়ও ঈশ্বর কিন্তু চাইছে না কি প্রভু যীশু ডাইরেক্টলি নিজের আইডেন্টিটি সেই দুজনের কাছে, সেই লোকদের কাছে প্রকাশ করুক। কারণ ঈশ্বর চাইছে কি যেন ওরা দুজনে নিজের থেকে, নিজের বুদ্ধিতে বা নিজের সচেতনে তারা প্রভুকে যেন চিনতে পারে। কিন্তু এখানে তারা কিন্তু সেইভাবে চিনতে পারছে না। একটাই কারণ যে তারা হয়তো অল্প বিশ্বাসী। তারা কিন্তু সেই তাদের মধ্যে সেই বিশ্বাসটা ছিল না যে ঈশ্বর আশ্চর্য ভাবেও কাজ করতে পারে বা আশ্চর্য ভাবে প্রভু যীশু পুনরুত্থিত হতে পারে। এখানে আমরা দেখতে পাই নতুন যখন সুসমাচারের অনেক কিছু ঘটনাতে প্রভু যীশু কিন্তু অনেক লোককে মৃত দেহতেও প্রাণ দিয়েছিল। আর সেই সব ঘটনার সাক্ষ্য এই লোকেরা ছিল, কিন্তু পুনরুত্থানের কথা তবুও তারা বিশ্বাস করতে পারছিল না। That means they are having the very little faith. So it's the lack of faith. আর শেষকালে আমরা দেখতে পাচ্ছি কি প্রভু যীশু সে at last মানে যখন তিনি বুঝতে পারছে কি যাদের সঙ্গে আমি চলছি আর যাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি তারা বুঝতে পারছে না, তো ফাইনালি সে আরেকটা ঘটনার মাধ্যমে সে নিজেকে প্রকাশ করল। দ্যাট মিন তিনি যখন ওনাদের সঙ্গে হেঁটে সারা রাস্তা কথা বলল, তবুও তারা বুঝতে পারেনি। ফাইনালি উনি গিয়ে একটা রাস্তার অনেকটা পথের পথ, তো মাঝখানে একটা হোটেল মতন ছিল, সেখানে তারা রেস্ট নেওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য তারা ওখানে বসেছে। প্রভু যীশুও তাদের সঙ্গে বসেছে। অ্যান্ড দেন যখন উনি রুটি ভেঙেছে সেইটা দেখে তারা কিন্তু বুঝতে পারল কি এইটা যীশু। তো এখানে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি জিসাস ওপেন আওয়ার আইজ। প্রভু যীশু আমাদের চক্ষু খুলে দিয়েছে। 27 পরে তিনি মসি হইতে ও সমুদায় ভাবাদী হইতে আরম্ভ করিয়া সমুদায় শাস্ত্র তাহার নিজের বিষয় যে সকল কথা আছে তাহাদিগকে বুঝাইয়া দিলেন। পথে হাঁটতে হাঁটতে ওনাদের সঙ্গে প্রভু যীশু কথা বলছিলেন। আর যখন ওরা বুঝতে পারছিল না, ওরা আশ্চর্য ভোগ করছিল, তখন প্রভু যীশু ইনডাইরেক্টলি জানাতে চেয়েছিল কি যেই লোকের সম্বন্ধে তোমরা কথা বলছো, যেই ঘটনাতে তোমরা চিন্তা করছো, সেই ঘটনা কিন্তু সত্যি।
পুরাতন নিয়মের ভাবানীগুলো প্রভু যীশু কিন্তু বলে যাচ্ছিল তাদেরকে। আর সেটা আমরা দেখতে পাই প্রথম থেকে, বাইবেলের প্রথম বই থেকে, আদি পুস্তক থেকে পরপর পরপর যত পুস্তক রয়েছে, যত ভাওবাদীরা এসেছে, তারা কিন্তু প্রভু যীশুর সম্বন্ধে বলে গেছিল। যেরকম আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে বলছে, লেখা আছে, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশ পরস্পর শত্রুতা জন্মাইব, সে তোমার মস্তক চূর্ণ করিব এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। দ্বিতীয় বিবরণী 18 অধ্যায় 15 পদেও, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যে হইতে, তোমার ভাতৃগণের মধ্যে হইতে তোমার জন্য আবার সদৃশ্য এক ভাওবাদী উৎপন্ন করিবেন, তাহারই কথায় তোমরা কর্ণপাত করিবে। যিশাইয় ভাওবাদী 7 অধ্যায় 14 পদেও, অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। যিশাইয় 53:3 পদ, তিনি অবজ্ঞাত ও মানুষদের কাজ ব্যথার পাত্র ও যাতনা পরীক্ষিত হইলেন, লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। আর সকরীয় 12 অধ্যায় 10 পদেও, আর দাউদ কুলের ও জেরুজালেমের নিবাসীদের উপরে আমি অনুগ্রহের ও বিনতির আত্মা সেচন করিব, তাহাতে যাহাকে বিদ্ধ করিয়াছ সেই আমার প্রতি দৃষ্টিপাত করিবে এবং তাহার জন্য বিলাপ করিবে, যেমন একমাত্র পুত্রের জন্য বিলাপ করা যায় এবং তাহার জন্য শোকাকুল হয়। আমরা জানি কি প্রভু যীশু তাদের সঙ্গে ইম্মাউস যাওয়ার পথে তাদের সঙ্গে হাঁটছিল, আর সারাটি রাস্তা তিনি কিন্তু তাদেরকে নিয়ম মতো মনে করে দিচ্ছিল কি ভাওবাদীরা কি বলে গেছে। ইভেন আমরা এখন প্রত্যেকটা পুস্তক দিয়ে এক একটা জায়গা আমরা বাক্য আমরা পড়লাম, আমাদেরকেও কিন্তু মনে রাখতে হবে কি সবই কিছু ঈশ্বর কিন্তু বলে দিয়েছিল আমাদেরকে কি প্রভু যীশু তিনি আমাদের জন্য আসছেন। পুরোটি রাস্তা, সারাটি রাস্তা প্রভু যীশু একবারও নিজেকে প্রকাশ করেনি তাদের কাছে, একটা সাধারণ মানুষের মতন তাদের সঙ্গে হাঁটছিলেন, কারণ তিনি চাইছিলেন কি ওনারা যেন এই বাক্যগুলো মনে করুক, আর মনে করে তারা যেন চিন্তা করে সবুদ্ধিতে ওনাকে বিশ্বাস করুক। আমরা নতুন নিয়মেও অনেক জায়গায় সাক্ষ্য দেখতে পাই, যেখানে প্রভু যীশু যে আবার আসবে, প্রভু যীশু যে জীবিত হবে, সেই সম্বন্ধে ভবানী লেখা রয়েছে। লুক 16 অধ্যায় 31 পদে, কিন্তু তিনি কহিলেন, তাহারা যদি মসীর ও ভাওবাদীগণের কথা না শুনে
তবে মৃতগণের মধ্যে হইতে কেহ উঠিলেও তাহার মানিবে না। যোহন 1:45। ফিলিপ নথলেনের দেখা পাইলেন আর তাহাকে কহিলেন, মসি ব্যবস্থায় ও ভাওবাদীগণ যাহা দেখা পাইয়াছি, তিনি নাসরতীয় যীশু যোসেফের পুত্র। আর যখন 5:46 তোমরা প্রত্যাশা রাখিয়াছ, কারণ যদি তোমরা মসিকে বিশ্বাস করিতে, তবে আমাকেও বিশ্বাস করিতে, কেননা আমারই বিষয় তিনি লিখিয়াছেন। এখানেও প্রত্যেকটা কথাতে একটা জিনিস বিশেষ করে উল্লেখ করা রয়েছে, যদি তোমরা মসির কথা বিশ্বাস করতে, তাহলে আমাকেও বিশ্বাস করতে। আর আরেকটা জায়গায় লেখা রয়েছে কি তারা মসির কথা বিশ্বাস করেনি, তো মৃতগণের মধ্যে থেকে যদি কেউ উঠেও বলে, তবুও তারা বিশ্বাস করবে না। দ্যাটস মিন শাস্ত্রতে সবই কিছু উল্লেখ করা রয়েছে, শুধুমাত্র আমাদেরকে বিশ্বাস করতে হবে। আগে থাকতেই ভবিষ্যবাণী বলে দেওয়া হয়েছে, সবকিছু এখানে ক্লিয়ারলি পরিষ্কারভাবে আমাদের সামনে রয়েছে। আমাদেরকে শুধু বিশ্বাস করতে হবে, বিশ্বাস করলেই আমরা জীবন পাব। এখানেও প্রভু যীশু কিন্তু তাদেরকে শাস্ত্রের কথা দিয়ে তাদেরকে মনে করে দিচ্ছিল কি শাস্ত্র যা 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 শাস্ত্রতে লেখা রয়েছে সেই সব কিন্তু সত্যি হলো, কিন্তু তবুও তারা তাকে বিশ্বাস করছিল না বা চিনতে পারছিল না। এখানে আরেকটা জিনিস মেইনলি আমাদেরকে চিন্তা করতে হবে কি এমন সময় আসতে চলেছে বা আমরা এমন সময় হয়তো এসে গেছি, সারা পৃথিবীতে প্রভু যিশুর সুসমাচার প্রচার হচ্ছে। অনেক প্রচারক অনেকভাবে সুসমাচার প্রভু যিশুর সম্বন্ধে বলছে, আর শাস্ত্রতেই লেখা রয়েছে কি এমন সময় আসবে কি লোকেরা প্রভুর জন্যে অক্লান্ত ভাবে অপেক্ষা করবে, প্রভুকে দেখার জন্যে তারা তাদের মন বিচলিত হবে। আর সেই সময় কপটীরা এসে অনেক মিথ্যা ভাওবাদীরা এসে আমাদেরকে লোকদিগকে ভুল পথ দেখিয়ে আর সবাইকে বলবে, ওই দেখো প্রভু, ওই দেখো প্রভু যিশু, ওই দেখো যিশু এসে গেছে। এইভাবে ভুল ভাওবাদীরাও মিথ্যা ভাওবাদীদের উৎপত্তি হবে। আর ঠিকই আমরা এই সিচুয়েশনে এই সময় আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আমরা নিজের মতন যেমন আগে চার্চে আসতাম, এখন আমরা চার্চে আসতে পারছি না। সারাদিন আমরা কি করব চিন্তায় রয়েছি, নানান রকমের চিন্তা, নানান রকমের ভয়, আতঙ্কতে আমরা অনেকে বসে বসে ইউটিউবে অনেকের প্রচার আমরা দেখছি। দেখবেন এই সময়টা ইউটিউব খুললেই একটা না একটা কিছু প্রচার হচ্ছে, ফেসবুকেও প্রচার হচ্ছে, টুইটারে প্রচার হচ্ছে, ইউটিউব অনলাইন সার্ভিস, অনেক রকমের অনেক ধরনের প্রভু যিশুর সম্বন্ধে সবাইকে বলা হচ্ছে। এখন আমরা কি করে দেখব কি কোন প্রচারক ঠিক বা কোন ভাওবাদী ঠিক, বা
যে হয়তো অনেক সময় আমরা দেখতে পাই, দেখি কি 2020 এই এপিডেমিকে প্রভু যিশু কাল সকাল 9টার সময় আসতে পারে, ফেক নিউজ, বাট অনেকে বিশ্বাস করে ফেলে। কারণ বিশ্বাস করতে বাধ্য, কারণ সিচুয়েশনটাই এরকম। আমরা এমন সিচুয়েশনে রয়েছি যেটাতে আমরা কিছু ঠিক মতন চিন্তা করতে পারছি না, কোনটা ঠিক কোনটা ভুল। বাট উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, কারণ বাইবেলেই লেখা রয়েছে যে এমন সময় আসতে চলেছে, লোকেরা অফলান ভাবে তারা ভয়তে প্রভুর জন্য অপেক্ষা করবে, আর সেই সময় মিথ্যা ভাবাদীরা উঠবে, বা শয়তানের পরিকল্পনা হবে কি তাদেরকে ভুল ভ্রান্তি জায়গায় নিয়ে যাওয়া, ফলস প্রেডিকশন করে, ফলস ভাবানি বলে লোকদেরকে ডাইভার্ট করে দেওয়া, প্রভুর কাছ থেকে দূরে করে দেওয়া। সঠিকভাবে আমাদেরকে বেছে নিতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। তাই মসির ভাববাণী যে প্রথম থেকে বাইবেলে যা যা বাক্য বলে যাচ্ছে, ভাববাণী বলে যাচ্ছে, আমাদের কিন্তু এই বাক্যতেই দাঁড়াতে হবে, বিশ্বাসে দাঁড়াতে হবে। কারণ সবকিছু ওপেনলি এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। ঠিক আমাদের সিচুয়েশনের মতনই এই দুজন যে লোক, যে শিষ্য এম্মাউসের পথে চলছে, হাঁটছে, এখানেও প্রভু যীশু কিন্তু তাদেরকে শাস্ত্রর বাণী দ্বারা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে কি তোমাদের মনে আছে শাস্ত্রতে এই কথা লেখা রয়েছে, এই কথা অনুযায়ী ঘটেছে। কিন্তু এখানেও তারা কনফিউশনে ছিল, কারণ আমরা এখানে একটাই কারণ দেখতে পাচ্ছি কি শাস্ত্রতে লেখা থাকলেও তারা এমন সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে কি তারা ঠিক করতে পারছে না কি কোনটা ঠিক আর কোনটা ভুল। রোমিও 10:17 বলছে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। বিশ্বাস তখনই হবে যখন প্রভু যিশুকে বিশ্বাস করবে, প্রভু যিশুর বাক্যকে বিশ্বাস করবে। সুসমাচারেও কিন্তু প্রভু যিশু নিজের কথা বলেছে, বারে বারে বলেছে। মৃত্যুর পরে কি ঘটবে, উনি আবার ফিরে আসবেন, সবকিছু তিনি কিন্তু নিজের মুখ থেকে প্রকাশ করে গেছে। Our work is to believe those words. বিশ্বাস করো, প্রভু যিশুর কথাতে বিশ্বাস করো, প্রভু যিশুর কে বিশ্বাস করো। ফাইনালি এই ইনসিডেন্টে আমরা দেখলাম কি প্রভু যিশু নিজেকে প্রকাশ করলেন, he revealed himself. Verse 30 লেখা রয়েছে, পরে যখন তিনি তাহাদের সঙ্গে ভোজনে বসলেন, তখন রুটি লইয়া আশীর্বাদ করিলেন এবং ভাঙিয়া তাহাদিগকে দিতে লাগিলেন। তো ক্রুশে দিনের আগে রাত্রেবেলায় তিনি প্রভুভোজ যে বিষয়, প্রভুভোজ উৎসর্গ করেছিলেন রুটি আর দ্রাক্ষারস নিয়ে। আর যেই রূপে তিনি রুটি সেই রাত্রিতে নিয়েছিলেন, সেই রূপেই প্রভু যীশু কিন্তু তাদের সামনে রুটি ভাঙলেন এবং সবাই তাদেরকে দিলেন। আর এই ফেলোশিপের ইনসিডেন্ট দিয়েই তারা কিন্তু বুঝতে পারলো কি উনি
প্রভু, ইনি প্রভু। এখানে 31 পদে বলছে, অমনি তাহাদের চক্ষু খুলিয়া গেল, তাহারা তাহাকে চিনিলেন, আর তিনি তাহাদের হইতে অন্তর্হিত হইলেন। তখন যাহারা পরস্পর কহিলেন, পথের মধ্যে যখন তিনি আমাদের সহিত কথা বলিতেছিলেন, আমাদের কাছে শাস্ত্রের অর্থ খুলিয়া দিতেছিলেন, তখন আমাদের অন্তরে আমাদের চিত্ত কি উৎপত্ত হইয়া উঠিছিল না? আর তাহারা সেই দণ্ডেই উঠিয়া জেরুজালেমে ফিরিয়া গেলেন, এবং সেই 11 জনকে ও তাহাদের সঙ্গীদিগকে সমবেত দেখিতে পাইলেন। তো এখানে আমরা ফাইনালি দেখলাম কি প্রভু যীশু নিজেকে প্রকাশ করলেন, আর তারা আশ্চর্যভাবে তখন বুঝতে পারলেন কি ইনি প্রভু যীশু। এখানে আরেকটা জিনিস আমি বারবার বলছি, যোহন 20 অধ্যায় 29 পদে বলছে, যীশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। আমাদেরকে মনে রাখতে হবে কি ধন্য যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। এখানে ওনাদের সঙ্গে হাঁটছিল, কিন্তু ওনারা বিশ্বাস করেনি। বাট ফাইনালি ওনার যে রুটি ভাঙার দৃশ্যটা দেখে তিনি বিশ্বাস করলেন। আর প্রভু এখানে বলছে কি যাহারা না দেখিয়া বিশ্বাস করে তাহারাই ধন্য। তো এখানে ক্লিয়ারলি প্রভু যীশু বলছে আমাদেরকে কি প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা বাক্যতে যেন আমরা বিশ্বাস করি। লাস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে Jesus moves us to share. প্রভু যীশু এখানে আমাদেরকে এনকারেজ করলেন যেন পরস্পরের সঙ্গে আমরা এই ঘটনাটা শেয়ার করি, যেন প্রভু যীশু সম্বন্ধে আমরা বলি। যখন ওদের চোখ খুলে গেল, ওরা যখন বুঝতে পারলো কি এটাই প্রভু, তখন ওরা ওখান থেকে বেরিয়ে জেরুজালেমে গেল। আর জেরুজালেমে সবাইকে বলতে লাগলো, ইভেন তারা 11 জন যে শিষ্য ছিল তাদেরকেও এই ঘটনাটা বলল, আর অন্য সঙ্গীদেরকেও এই ঘটনার সম্বন্ধে তারা বলল। দ্যাট মিন ওরা শেয়ার করলো প্রভু যীশু যে জীবিত, তারা কিন্তু চুপ রইল না, তারা শেয়ার করলো। আর আমাদেরকেও কিন্তু শেয়ার করতে হবে, কারণ শাস্ত্রতে সবকিছুই উল্লেখ হয়েছে। মেইন জিনিস আমরা আজকের দেখতে পারলাম লুক 24 অধ্যায়, যে প্রভু যীশু, প্রথম হলো প্রভু যীশু জীবিত, আমরা জানি। দ্বিতীয়, তিনি এক জায়গায় নেই, তিনি চারিদিকে রয়েছেন, সব সময় সবার সঙ্গে। তিনি আমাদের সঙ্গে হেঁটে বেড়াচ্ছেন। Jesus is walking with us. প্রভু যীশু আমাদের সঙ্গে হাঁটছেন, আমাদের সঙ্গে রয়েছে। আগে আমরা দেখলাম অ্যাজ এ গার্ডেনার তিনি মরিয়মকে দেখা দিলেন, ম্যারি ম্যাগদালিনকে দেখা দিলেন মাঠে। তারপর তিনি বন্ধ ঘরে শিষ্যদেরকে দেখা দিলেন। তারপর এই যে ওপেনলি ইম্মাউসের পথে তিনি
লোকদের সঙ্গে চলছেন। দেখেন প্রত্যেকটা মুভমেন্টে কিন্তু প্রভু যিশু রয়েছে। প্রভু যিশু যে বলে গেছিল কি আমি তোমার সঙ্গে সর্বদা রয়েছি, শুধু বিশ্বাস। প্রভু যিশু সত্যি আমাদের সঙ্গে সর্বদা রয়েছেন। আমাদের দুঃখতেও তিনি রয়েছেন, আনন্দেতেও তিনি রয়েছেন, আর এই সময়েও আমাদের সঙ্গে রয়েছেন। এই জন্যে ভয় আমরা করব না, কারণ প্রভু যিশু আমাদের সঙ্গে রয়েছেন। শুধুমাত্র আমাদের কাজটা কি? বিশ্বাস করতে হবে। আর দ্বিতীয় হলো আমরা যেন লোকদেরকে প্রভু যিশুর যে জীবিত প্রভু যিশু যে আমাদেরকে ভালোবাসে, তার অনুগ্রহ আমাদের সঙ্গে রয়েছে, এই সুসমাচার আমরা যেন লোকদের সঙ্গে, ভাই বন্ধুদের সঙ্গে আমরা যেন শেয়ার করতে পারি, প্রার্থনার দ্বারা বা বাক্যের দ্বারা আমরা তাদের সঙ্গে শেয়ার করতে পারি। বা এখন অনেক লোকেরা পথে মাঠে রয়েছে এই লকডাউনে, তারা খাদ্য পাচ্ছে না, তারা অসহায়, তাদেরকে যেন আমরা সাহায্য করতে পারি। এই সাহায্য করার মাধ্যমেও আমরা কিন্তু প্রভু যিশু জীবিত আছেন সেটা আমরা অন্যদের সঙ্গে শেয়ার করতে পারি। শেষে আমি একটা প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই, হলো যে আজ সকালবেলায় এতদিন যে আমরা ঘরের মধ্যে রয়েছি, ঠিক মতন আমরা ফ্রিলি বাইরে বেরোতে পারছি না। প্রত্যেকটা সকালবেলা আমরা মর্নিংয়ে উঠি, সকালে উঠি। আজও আমরা সকালবেলা উঠেছি, আজ রবিবার। আমরা সকালবেলা উঠে প্রভু যিশুকে খোঁজার চেষ্টা করেছি, বা প্রভু যিশুকে জানার চেষ্টা করেছি, বা প্রভু যিশুর সম্বন্ধে আমরা চিন্তা করেছি, বা আমাদের সকালবেলায় উঠে আমরা কাকে দেখতে চাই? আর সকালবেলায় উঠে আমরা কি এটা ভেবেছি কি আমি সকালবেলা উঠে যদি প্রভুকে দেখতে পাই? Can you testify the presence of Lord Jesus in your house? আপনি সাক্ষ্য দিতে পারেন কি যে প্রভু যিশু আপনাদের ঘরে আপনার সঙ্গে আছে? যদি এই কটা বিষয়ে উত্তর আপনি দিতে পারেন, তাহলে it's truly that you are the faithful disciple of Lord Jesus. প্রভু যিশু একজন বিশ্বস্ত শিষ্য বা বিশ্বস্ত সেবক। এখন সবকিছুই বিশ্বাসের উপরে নির্ভর। আমরা প্রত্যেকটা ঘটনার মাধ্যম দিয়ে এটাই দেখলাম যে প্রভু আমাদের সঙ্গে আছেন, আর আমরা যেন এই বিশ্বাসেই এগিয়ে চলি। প্রভু যিশু আমাদের সঙ্গে আছেন ও আমরা ভয় করব না। আর আমাদের ডিউটি প্রভু যিশুর ভালোবাসা যেন একে অপরের সঙ্গে শেয়ার করি। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আমরা বিশ্বাস সূত্র একসঙ্গে পাঠ করি।
আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবী এবং দৃশ্য অদৃশ্য সকল বস্তুর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং এক প্রভু যীশু খ্রিস্টকে, যিনি ঈশ্বরের একমাত্র পুত্র, সর্বযুগের পূর্বে পিতা হতে জড়িত, ঈশ্বরগত ঈশ্বর, আলোকজাত আলো, সত্য ঈশ্বরগত সত্য ঈশ্বর, যিনি জনিত সৃষ্টি নহেন, যাহার ও পিতার সত্য অভিন্ন, যাহার দ্বারা সকল বস্তু সৃষ্ট। মানবের জন্য আমাদেরই পরিত্রাণের নিমিত্ত তিনি স্বর্গ হইতে অবতীর্ণ হইলেন ও পবিত্র আত্মার দ্বারা কুমারী মরিয়মের গর্ভে পুনরুদ্ধারণ করিলেন ও মানব হইলেন। আমাদেরই জন্য পণ্ডিত পিলাতের শাসনকালে তিনি ক্রুশবিদ্ধ হইলেন, দুঃখভোগ করিলেন ও সমাধিস্থিত হইলেন এবং শাস্ত্র অনুসারে তৃতীয় দিনে পুনরুত্থান করিলেন। পরে স্বর্গে আরোহণ করিলেন। তিনি পিতার দক্ষিণে বসে আছেন এবং জীবিত ও মৃতদের বিচার করিতে স্বর্গলোকে পুনরায় আসবেন। তাহার রাজ্য শেষ হইবে না। আমরা প্রভু অভিযোগদাতা পবিত্র আত্মায় বিশ্বাস করি, যিনি পিতা ও পুত্র হইতে নির্যায়ী, যিনি পিতা ও পুত্রের সহিত সমভাবে জীবিত ও গৌরবান্বিত, তিনি প্রবাসগণ দ্বারা কথা বললেন এবং এক পবিত্র ক্যাথলিক ও প্রেরিত মণ্ডলীতে ও পাপ ক্ষমাতে এক বাপ্তিস্মে আমরা বিশ্বাস স্বীকার করি এবং মৃতদের পুনরুত্থান ও পরকালের জীবনে আশায় আছি। আমেন। আসুন আমরা বিনতি প্রার্থনায় যাই। পবিত্র 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 অতি মঙ্গলময় পিতা পরমেশ্বর, প্রভু গো, আজকের এই সুন্দর দিনে তুমি আমাদেরকে এক সুন্দর বিশ্রামবার দেখার সুযোগ দিয়েছো। মা নামে ধন্যবাদ দিই। তোমার চরণতলে অবনত মস্তকে যাই। পিতা, এই বর্তমান পরিস্থিতি সারা পৃথিবীতে যে এক ভয়াবহ ছোট্ট ভাইরাস তোলপাড় করে দিচ্ছে মানুষকে, তার জন্য তোমার কাছে আজকে প্রার্থনা নিবেদন করি। সেই সব মানুষদের জন্য যারা করোনা ভাইরাসে আক্রান্ত, প্রভু গো, তাদের যে কী পরিস্থিতি, কী নিদারুণ কষ্ট, কী নিদারুণ যন্ত্রণা। প্রভু গো, এখনও পর্যন্ত কোনো ওষুধ বেরোয়নি, কিন্তু তা সত্ত্বেও তারা যুদ্ধ করে যাচ্ছে নিজেদের সাথে। তাই তোমার চরণে সেই সমস্ত মানুষদের জন্য প্রার্থনা করি প্রভু। তোমার আরোগ্যকারী হস্ত তুমি তাদের উপর নিক্ষেপ করো, তোমার মঙ্গল হস্ত তুমি তাদের উপর দাও, তাদেরকে তুমি সম্পূর্ণ সুস্থতা প্রদান করো প্রভু। তারা যেন সুস্থ হয়ে তাদের বাড়িতে ফিরে যেতে পারে, তাদের প্রিয়জনদের কাছে পিতা তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি বিশেষ করে যেসব ডাক্তার নার্সরা তাদের সেবা করছে, তুমি তাদের সেবাচিত মনোভাব দাও। তারা সমস্ত কিছুকে উপেক্ষা করে যে এগিয়ে গেছে সে সমস্ত মানুষের কাছে প্রভু, তার জন্য তাদের তুমি সেই শক্তি দাও, মনে জোর দাও, সাহস দাও, বল দাও। সর্বাবস্থায় সর্বপরিস্থিতি যেন তোমাকে সামনে রেখে তারা এগিয়ে যেতে পারে, কোনো ভয় যেন তাদের মধ্যে না দাঁড়া বাঁধতে পারে। পিতা তুমি আশীর্বাদ করো। তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে প্রভু, তুমি তাদেরকে শক্তি দাও। প্রার্থনা করি প্রভু সেই সমস্ত অসহায় দিন দরিদ্র মানুষের জন্য, কারণ প্রভু বর্তমান পরিস্থিতি যা, তার জন্য সমস্ত কিছু বন্ধ থাকার দরুন মানুষ যারা রোজগার করে তারা কোনো রোজগার নেই, তারাও প্রভু অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে, খেতে পড়তে পারছে না। তাই তোমার কাছে প্রার্থনা করি সেই সমস্ত মানুষের জন্য প্রভু, তাদেরকে তুমি অন্ন দাও, বস্ত্র দাও, তারা যেন সুস্থভাবে থাকতে পারে, কারণ তাদেরও মৃত্যু অনিবার্য। আর সেই সব মানুষের প্রভু তুমি জ্ঞান বুদ্ধি দাও এবং তাদের মনকে তুমি সেই রকমভাবে গড়ে তোলো যারা ওই দারিদ্রতার নিচের মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো। তুমি পৃথিবীর গঠন জানো, কারণ তোমারই হাতের তৈরি এই পৃথিবী। তাই তোমার কাছে নতুন করে কি বলবো পিতা জানি না। তুমি পথ দেখাও, তুমি আলো দাও, তুমি আবার এক নতুন পৃথিবীর জন্ম দাও। তোমারই চরণে সমস্ত মানুষকে সমর্পণ করি। আরও সমর্পণ করি প্রভু সেই সব বৃদ্ধ বৃদ্ধা যারা হয়তো সাধারণ অসুস্থতায় ভুগছে, তাদের
সেরকম করোনা ভাইরাস নেই, কিন্তু তারাও আক্রান্ত। সেই সব মানুষকেও তোমার চরণে সমর্পণ করি পিতা, তুমি রক্ষা করো। তোমার মঙ্গল হস্তের স্পর্শ তুমি তাদের উপর নিক্ষেপ করো। গত জীবনের পাপ অপরাধ সকল ক্ষমা করো পিতা। কি বলে আর প্রার্থনা করবো আমরা জানি না, আমাদের প্রার্থনা করতে শিখিয়ে দাও, মুখের জড়তা খুলে দাও। গত জীবনের পাপ অপরাধ সকল ক্ষমা করো পিতা। যা চাইতে ভুলে গেছি স্বেচ্ছায় প্রদান করো। যা অতিরিক্ত চেয়ে ফেলেছি আমাদের ইচ্ছামতো না হয়ে তোমার ইচ্ছামতো হোক। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আসুন আমরা পাপ স্বীকারের প্রার্থনায় যাই। হে প্রিয়েরা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট বলেন, আমাদের প্রভু ঈশ্বর একমাত্র প্রভু, এবং তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এইটি প্রথম আজ্ঞা। দ্বিতীয়টি এই, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এই দুইটি আজ্ঞা হইতে মহৎ আজ্ঞা আর একটিও নাই। ঈশ্বর জগৎকে এমন ভালোবাসিলেন যে আপনার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে প্রদান করিলেন, যেন তিনি আমাদের পাপ হইতে উদ্ধার করেন, স্বর্গে আমাদের পক্ষ সমর্থন করেন ও আমাদের অনন্ত জীবনের অধিকারী করেন। অতএব এসো আমরা অনুতাপ ও বিশ্বাস সহকারে পাপ স্বীকার করি এবং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে এবং সকল মানুষের সঙ্গে প্রীতি ও শান্তিতে বাস করিতে দৃঢ় প্রতিজ্ঞ করি। আসুন আমরা পাপ স্বীকারের প্রার্থনা একসঙ্গে বলি। সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমার ও অপরের বিরুদ্ধে চিন্তায়, কথায় ও কার্যে পাপ করিয়াছি। অজ্ঞতায়, দুর্বলতায় ও স্বেচ্ছায় যাহা উচিত তাহাই আমরা করি নাই, বরং যাহা অনুচিত তাহাই করিয়াছি। এই সকল দুষ্কর্মের জন্য আমরা প্রকৃতি দুঃখিত ও সত্যই অনুতপ্ত। যিনি আমাদের জন্য মরিলেন, তোমার সেই পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের গুণে আমাদের বিগত জীবনের অপরাধ সকল ক্ষমা করো। প্রসাদ দাও যেন জীবনের নবীনতায় তোমার সেবা করিয়া তোমারই নামের গৌরব সাধনে সমর্থ হই। আমেন। যাহারা অপরের পাপ ক্ষমা করে ও নিজ পাপের জন্য অনুতাপ করে, সর্বশক্তিমান ঈশ্বর তাহাদের সকলকে ক্ষমা করুন। তিনি তোমাদের দয়া ও ক্ষমা করুন, সর্বপাপ হইতে উদ্ধার করুন, সকল শুদ্ধাচারে সবল ও সুস্থির রাখুন এবং অনন্ত জীবন প্রদান করুন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ইহা হোক। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আসুন আমরা শান্তি সম্ভাষণ। আমরা খ্রিস্টের দেহ, আমরা সকলেই একই আত্মার দ্বারা একই দেহের বাপ্তিস্ম গ্রহণ করিয়াছি, যাহা শান্তিপ্রদ, যাহা পরস্পরকে সুপ্রতিষ্ঠিত করে। আমরা যেন সেই সকল বিষয়ের অনুধাবন করি। প্রভুর শান্তির নিরন্তর আপনাদের সহবর্তী হোক। আমরা একের অপরকে যেখানে আছি, আমরা একের অপরকে শান্তি প্রদান করি। যিশু কি দিয়ে শোধিব ধারো, কি আছে আমার, যিশু কি দিয়ে শোধিব ধারো, কি আছে আমার, ধন জানো মন প্রাণ সকলি তোমার,
আমারও ত্রাণের তরে প্রাণ দিলে ক্রুশ পরে আমারও ত্রাণের তরে প্রাণ দিলে ক্রুশ পরে সহিলে সহস্র কষ্ট কারণে আমার শত্রু দুরাচারী জনে করিলে উদ্ধার কি আছে আমার যিশু কি দিয়ে শোধিব ধার কি আছে আমার কত যে করুণা তব এক মুখে কত কব কত যে করুণা তব এক মুখে কত কব তুমি হে করুণাময় প্রেমের পাথার কে বুঝিবে তব কৃপা আনন্দ অপার কি আছে আমার যিশু কি দিয়ে শোধিব ধার কি আছে আমার তব কৃত দাস করে রাখো হে সদা আমারে তব কৃত দাস করে রাখো হে সদা আমারে এ জীবন কৃপা করে করো অধিকার সর্বস্ব গ্রহণ করো আমি যে তোমার কি আছে আমার যিশু কি দিয়ে শোধিব ধার কি আছে আমার আমরা এখন প্রভু ভোজের জন্য আপন আপন হৃদয়কে প্রস্তুত করি। আমরা যে রূপে আগের রবিবারের উপাসনাতে প্রভু ভোজ
নিয়েছিলাম, ঠিক সেইভাবেই আমরা আজকেও প্রভোজ গ্রহণ করব। আপনারা সকলে যে বাড়িতে রয়েছেন, বিস্কুট বা জল বা রুটি বা জল নিয়ে আপনি সামনে রাখুন আর আত্মিকভাবে প্রভু যিশুকে গ্রহণ করার চেষ্টা করুন। আমরা নিজেকে প্রস্তুত করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। মহিমাময় ঈশ্বরের সেবায় আমাদের এই নৈবেদ্য অর্পণ করি এবং তাহার সহিত আমরা আপনাদিগকেও উৎসর্গ করি। আমরা সকলে বলি, হে সর্বশক্তিমান ঈশ্বর, জগৎকে সৃষ্টিকর্তা, তোমা হইতে আমরা যথা সর্বস্ব প্রাপ্ত হই, যাহা তোমার তাহাই তোমাকে নিবেদন করি। তোমার নামের গৌরবার্থে ও তোমার সন্তানদের মঙ্গলার্থে এই রুটি ও দ্রাক্ষারসের নৈবেদ্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা গ্রহণ করো। আমেন। প্রভু এখানে উপস্থিত, তার আত্মা আমাদের সঙ্গে আছে। তোমাদের হৃদয় ঈশ্বরের দিকে তুলে ধরো। এসো আমাদের প্রভুর দিকে আমাদের হৃদয় তুলে ধরি। এসো আমাদের প্রভু ঈশ্বরের ধন্যবাদ ও প্রশংসা করি। তাই কিন্তু তাহাই সম্ভব। হে পূর্ণময় সর্বশক্তি পিতা, সর্বশক্তিমান নিত্যতা ঈশ্বর, তোমার অনন্য পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের মূর্তিতায় তোমার ধন্যবাদ ও প্রশংসা কেবলমাত্র অর্জিত নয়, কিন্তু আমাদের অনন্তজনক কর্তব্য। কারণ তিনি তোমার সত্য ও জীবনময় বাক্য, তাহা দ্বারা তুমি সব কিছুই সৃষ্টি করিয়াছ ও তোমার প্রতিমূর্তিতে আমাদের গঠন করিয়াছ। তাহা দ্বারা জগতের সর্বমানবকে তুমি আলোকিত করিয়াছ। যুগে যুগে তোমার মনোনীত ভাওবাদী ও প্রাঞ্জন দ্বারা তোমার পথ নির্দেশ করিয়াছ। তাহা দ্বারা পাপের শৃঙ্খল হইতে তুমি আমাদের মুক্ত করিয়াছ। আমাদের জন্যই তিনি মানব জন্ম গ্রহণ করিয়াছেন, ক্রুশে মৃত্যুবরণ করিয়াছেন এবং মৃত্যুলোক হইতে পুনরুত্থিত হইয়াছেন। তাহা দ্বারা তুমি তোমার পবিত্র ও জীবনদায়ী আত্মা আমাদের দান করিয়াছ, যেন আমরা তোমার সন্তান এবং তোমার নূতন সৃষ্টির প্রথম ফসলে পরিণত হই। আমরা সকলে বলি, অতএব তোমার সিংহাসনের সম্মুখে দণ্ডায়মান সাধু ও সর্বদূতের অবিরাম সঙ্গীত ধ্বনির সহিত আমরাও আমাদের কণ্ঠ মিলাই তোমার নামে মহিমা কীর্তন করিয়া বলি, পরাক্রমে ও ঈশ্বর, সর্ব পৃথিবী তোমার গৌরবে পরিপূর্ণ। ঊর্ধ্বতম লোকে হোসানা। হে সর্বস্ব পিতা, তোমার পুত্র আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের দ্বারা আমাদের প্রশংসা নৈবেদ্য গ্রহণ করো। আমরা তাহার আদর্শ অনুসরণ ও আজ্ঞা পালন করার জন্য আশীর্বাদ করো, যেন এই নিমিত্ত রুটি তোমার আত্মার শক্তিতে আমাদের জন্য তাহা দেহ ও রক্তে পরিণত হয়। তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করিয়াছেন ও পুনরুত্থিত হইয়াছেন। শত্রু হস্তে সমর্পিত হওয়ার রজনীতে
তিনি রুটি হাতে লইলেন ও তোমাকে ধন্যবাদ দিয়া তাহা খণ্ড বিখণ্ড করিলেন এবং শিষ্যগণকে দিয়া বলিলেন, লও, খাও, ইহাই তোমাদের নিমিত্ত প্রদত্ত আমার দেহ, আমার স্মরণার্থে ইহা করিও। সেই রূপে ভোজনান্তে তিনি পানপাত্রটি গ্রহণ করিলেন এবং তোমাকে ধন্যবাদ দিয়া তাহাদের দিলেন ও বলিলেন, তোমরা সকলে এই পানপাত্র হইতে পান করো, কারণ ইহাই আমার রক্ত নূতন নিয়ম স্থাপনের জন্য এবং তোমাদের ও অনেকের পাপ মোচনের জন্য পাঠিত। যতবার ইহা পান করিবে আমার স্মরণার্থে তাহা করিও। অতএব সর্বস্ব পিতা তাহার শরণার্থে পৃথক করা এই রুটি ও পানপাত্র আমরা উৎসর্গ করি, সকলের নিমিত্ত কুশ করে তাহার একবার নিবেদিত সার্থক প্রায়শ্চিত্তের বলিদান, মৃতদের হইতে পুনরুত্থান এবং সর্বারম্ভ স্মরণ ও ঘোষণা করি এবং তাহার মহিমান্বিত পুনরাগমনে প্রতীক্ষা করি। খ্রিস্ট মৃত্যুবরণ করিয়াছেন, খ্রিস্ট পুনরুত্থিত, খ্রিস্ট পুনরায় আগমন করিবেন। আমরা সকলে এই প্রার্থনা একসঙ্গে করি। হে আমাদের মহাপুরোহিত, খ্রিস্টের মধ্যস্থায় আমাদের এই ধন্যবাদ ও প্রশংসা নিবেদিত গ্রহণ করো। দিব্য বিধানিত হে ঈশ্বর, তোমার সম্মুখে যখন আমরা এই পবিত্র প্রসাদ গ্রহণ করি, তখন তোমার আত্মা দ্বারা আমাদের নবায়িত করো, তোমার প্রেমে অনুপ্রাণিত করো এবং তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে আমাদিগকে সংযুক্ত করো। হে সর্বশক্তিমান পিতা, আমরা তাহার সহিত সংযুক্ত হইয়া তাহার দ্বারা পবিত্র আত্মার শক্তিতে স্বর্গ ও মর্তে ভোজনাকারী সকলের সহিত অবিরাম প্রশংসা গীত সহ তোমার আরাধনা করি। প্রশংসা ও সম্মান, গৌরব ও পরাক্রম যুগে যুগে তোমারই। আমিন। আমরা এই রুটি খণ্ড বিখণ্ড করি যেন খ্রিস্টের দেহে সহভাগী হই। আমরা এক দেহ, কারণ আমরা একই রুটি। এই পানপাত্র উৎসর্গ করি, ইহাতে আমরা খ্রিস্টের রক্তের সহভাগী হই। তার জীবন আমাদের মধ্যে সঞ্চারিত এবং আমরা তাহাকে করি। আমাদের ত্রাণকর্তা খ্রিস্টের শিক্ষা অনুসারে আমরা প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মানো, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও তেমনি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আমাদের অপরাধীদের ক্ষমা করি, আর আমাদের পরীক্ষায় আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। আমেন। আমরা আত্মশুচিকরণের প্রার্থনা একসঙ্গে করি। হে করুণাময় প্রভু, আপন পূর্ণ বলে তোমার এই ভোজে আশীর্বাদ পর্দা করি না। তোমার অজস্র কৃপায় আমাদের একমাত্র ভরসা। তোমার ভোজের সুস্থ কুড়াইয়া রইবারও আমরা নিতান্ত অযোগ্য, কিন্তু তুমি তো সেই প্রভু
করুণায় যাহার রিক্ত স্বভাব, হে কৃপাময় প্রভু দয়া করো। যেমন তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের দেহ ভোজনে প্রশমিত পানে আমাদের পাপময় শরীর ও আত্মা তাহার অমূল্য দেহ ও রক্তে পরিশুদ্ধ হয়, যেন নিত্যকাল আমরা তাহাকে স্থিতি করি ও তিনি আমাদের অন্তরে বিরাজ করেন। আমেন। যিনি প্রভুর নামে আসিতেছেন তিনি ধন্য ঊর্ধ্বতম লোকে হোসান্না। ঈশ্বরে মিশাবো হে যিশু, আমারি পথে কৃপা করো। পাপহারি হে যিশু, আমারি পথে কৃপা করো। জগত্রাতা হে যিশু, তোমার শান্তি করো। বিশ্বাস সহকারে নিকটে এসো, আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্ত গ্রহণ করো, যাহা তিনি তোমাদের জন্য দান করিয়াছেন। তোমাদের জন্য তাহার মৃত্যুবরণ স্মরণ করো, বিশ্বাস ও কৃতজ্ঞতায় তাহাতে সন্তুষ্ট হও। আমরা এই সময় একসঙ্গে ভোজ গ্রহণ করব। আগে আমরা রুটি হাতে নেব, আমাদের নিমিত্ত প্রদত্ত খ্রিস্টের দেহ। আমেন। এখন আমরা হাতে আমরা জল নেব, আমাদের নিমিত্ত পাঠিত খ্রিস্টের রক্ত। আমেন। প্রভু যীশু বললেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা ক্রন্দন ও বিলাপ করিবে, কিন্তু জগৎ আনন্দ করিবে। তোমরা দুঃখার্ত হইবে, কিন্তু তোমাদের দুঃখ আনন্দে পরিণত হইবে। আসুন বিশ্বাসে আমরা খ্রিস্টের পবিত্র দেহ রক্ত গ্রহণ করিয়াছি, এখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। সর্বশক্তিমান ঈশ্বর, তোমার পুত্র যীশু খ্রিস্টের দেহ ও রক্তে তুমি আমাদের পুষ্টি সাধন করিয়াছ, সেই জন্য তোমার ধন্যবাদ করি। তাহারই মাধ্যমে আমরা তোমার নিকটে জীবন্ত বলিরূপে নিজেদের উৎসর্গ করিতেছি। তোমার আত্মার শক্তিতে পূর্ণ করিয়া আমাদের প্রেরণ করো, যেমন আমরা জীবন ও কর্মে তোমার প্রশংসা ও মহিমা প্রকাশ করি। আমেন। আমরা এই সময় বিশেষ করে বাচ্চাদের জন্য প্রার্থনা করব। আপনারা আপন আপন সন্তানদের মাথায়
হাত রাখুন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সন্তানদের জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তোমাকে মহানামে ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য পিতা। এই সময় যে আমরা একসঙ্গে মিলিত হয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারছি, তোমার গৌরব মহিমা করতে পারছি, তোমাকে ধন্যবাদ দিই পিতা। বিশেষ করে ধন্যবাদ দিই যে তুমি আমাদের পরিবারে যে আশীর্বাদ স্বরূপ এই সন্তান তুমি আমাদেরকে দিয়েছো, এই আমাদের এই সন্তানদিগকে তোমার কাছে রাখি। তুমি তাদেরকে তোমার পবিত্র হস্ত দিয়ে স্পর্শ করো এবং আশীর্বাদ করো, যেন তারা জীবনে সৎ পথে চলতে পারে, সকল শত্রু দুষ্পরিকল্পনা থেকে বাঁচতে পারে পিতা। তুমি তাদের বন্ধু হয়ে থাকো, রক্ষক হয়ে থাকো, পবিত্র শাস্ত্রে শিক্ষা দাও, তোমার জীবিত শিক্ষা পেয়ে তারা নিজের জীবনে এক আদর্শ মানুষ হয়ে দাঁড়াতে পারে পিতা। বিশেষ করে প্রার্থনা করি যারা পড়াশোনা করছে তাদেরকে তুমি জ্ঞানের আশীর্বাদ দাও, ধৈর্য দাও, যেন তারা সুন্দরভাবে পড়াশোনা করে এগিয়ে যেতে পারে। শিশু সন্তানদেরকে নিজের প্রেম ভালোবাসা দাও পিতা, তাদের মধ্যে তোমার শান্তি থাকুক, আর প্রত্যেকের সঙ্গে তুমি বন্ধুর মতন থাকো পিতা। হ্যাঁ পিতা, তোমাকে আর একটিবার ধন্যবাদ দিই সকল আশীর্বাদের জন্যে। আর প্রত্যেক সন্তানদেরকে তোমার পবিত্র হস্তে সম্মত করলাম। আমাদের মণ্ডলীর প্রত্যেক বাচ্চাদের এবং মণ্ডলীর বাইরে যারা পথে ঘাটে অনেক শিশুরা রয়েছে, তারা অনেক রকমের জীবনের কষ্ট তারা অনুভব করছে পিতা। এই সময় তুমি তাদের সঙ্গেও থাকো, তাদেরকে তুমি সাহায্য করো। প্রত্যেক সন্তানের মুখে যেন তোমার শান্তি এবং ভালোবাসার আনন্দটা থাকে পিতা। তুমি প্রত্যেকজনকে আশীর্বাদ করো। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমিন। আমরা এই সময় উপাসনার শেষ গান করব। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়, আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়। আমি গাবো তোমার ওই যিশু নাম, আমার দেহে যাব জীবন রয়। আমি গাবো তোমার ওই যিশু নাম, আমার দেহে যাব জীবন রয়। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়। দিয়ে দেয়
আপন গুণে দিয়ে দেখা দুঃখের দুর্দিনে তুমি করলে উদ্ধার এ অধীনে আপন গুণে তুলে বসালে এই কাঙালে তোমার চরণে তুলে বসালে এই কাঙালে তোমার চরণে আমি ভুলিব না এই করুণা কবু ভুলিব কেমনে হয় আমি ভুলিব না এই করুণা কবু ভুলিব কেমনে হয় আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায় এই ভিক্ষায় আজ মাগে দিনহি তোমার ওই পাদ পদে চিত্ত যেন নিত্য থাকে এই ভিক্ষায় আজ মাগে দিনহি তোমার ওই পাদ পদে চিত্ত যেন নিত্য থাকিলে করিয়া কিঞ্চন ওহে ত্রাণোধর মনে নিষিদে করিয়া কিঞ্চন ওহে ত্রাণোধর মনে নিষিদে আমার ফুরাইয়া যাক সকল আশা যেন এই আনন্দ না ফুরায় আমার ফুরাইয়া যাক সকল আশা যেন এই আনন্দ না ফুরায় আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায় আমি গাবো তোমার ওই যিশু নাম আমার দেহে যাব জীবন রয় আমি গাবো তোমার ওই যিশু নাম আমার দেহে যাব জীবন রয় আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায় আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায় মানব বুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় ও মুখ ঈশ্বরের এবং তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানে ও প্রেমে সুস্থির রাখুক এবং সর্বশক্তিমান ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার আশীর্বাদ তোমাদের সঙ্গে এখনো নিত্যকাল বিরাজ করুক আমেন। আমরা প্রশংসা গীত একসঙ্গে করি। প্রশংসা ঈশ্বরের, প্রশংসা পাপের সত্তারে, প্রশংসা দিব গানের তার, প্রশংসা
এবং তাহার সেবায় রত থাকুক। খ্রিস্টের নামের গুণে তাহা হোক। আমেন।